আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কাজী নজরুল ইসলামের কবিতার কয়েক লাইন দিয়ে আজকের ভিডিও শুরু করছি। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মুক্তি পাচ্ছেন ইমরান খান, অর্থাৎ ইমরান খানকে নিয়ে আজকে বিশেষ আলোচনা। আমাদের যে ভাঙা কেল্লা অর্থাৎ মুসলমানদের যে দুরবস্থা, সেই কেল্লায় নিশান উড়ানের জন্য মুক্তি কি পাচ্ছেন ইমরান খান? এরকম প্রশ্ন হাজারো মুসলমানের মনে স্থান পাচ্ছে। একটি নিউজ হয়েছে কয়েকদিন ধরেই ইন্টারন্যাশনাল মিডিয়ায় ইমরান খান সম্পর্কে কিছু সংবাদ বেশ আলোড়িত হচ্ছে। কয়েকদিন আগে আমরা দেখলাম যে সংরক্ষিত মহিলা আসনের 23টি আসন ইমরান খানের দলকে দেওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ যে সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে তারা সিদ্ধান্ত দিয়েছেন যে 23টি আসন ইমরান খান পাবে। সেক্ষেত্রে ইমরান খানকে আবার আলোচনায় নিয়ে এসছে। ইমরান খান ক্ষমতায় যাওয়ার একটি সম্ভাবনা আবার দেখা দিয়েছে। এটা হলে হবে কি, সে যেহেতু শতাধিক মামলার আসামি করা হয়েছে, সেখানে সর্বশেষ যে কয়েকটি মামলা, তার ভিতরে যেগুলো সর্বশেষ মামলা, সেই বুশরা বিবির সাথে তার যে বিবাহ, এটা বৈধ হয় নাই বলে যে মামলা চলছিল, সেই মামলায়ও তিনি সর্বশেষ আজ আমরা বেশ খবরের মাধ্যমে সারা বিশ্বের আন্তর্জাতিক মিডিয়া এগুলোতে আমরা দেখতে পেলাম এবং জানতে পারলাম যে ইমরান খানের ব্যাপারে যে সাজা হয়েছিল 7 বছর জেল এবং 5 লক্ষ টাকা জরিমানা, সেই থেকে তিনি বেকসুর খালাস পাচ্ছেন। অর্থাৎ মিথ্যা একটি মামলা দায়ের করা হয়েছিল। আমরা জানি বিষয়টি পুরোপুরি আসলে পাকিস্তান যে শাহবাজ সরকার প্লাস যে সেনাবাহিনী সমর্থিত যে শাহবাজ সরকার, এদের কাজ মূলত পিছন থেকে সেনাবাহিনী করেছে। আমরা এই যে এবারের ইলেকশন 24 সালের যে ফেব্রুয়ারির ইলেকশন, 8ই ফেব্রুয়ারি যে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনের আগে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা করেছিল, সেটাও সেই শাহবাজ শরীফের বা নওয়াজ শরীফের দলকে সহযোগিতা করেছিল কামার জাভেদ বাজওয়া নামে একজন সেনাপ্রধান। পরবর্তী তার মেয়াদ শেষ হয়, তারপর তারই পথ ধরে চলে আসে আসিম মনির। সেই আসিম মনিরও সেই একই কাজই করেছে। সেই 1970-এ বাংলাদেশের সাথে সেনাবাহিনী যেরকম আচরণ করেছে, ঠিক একই আচরণ পাকিস্তানের সেই ইমরান খানের সাথেও করেছে। ইমরান খানের ব্যাপক জনপ্রিয় ইমরান খানের তেহরিক ইনসাফ পার্টি, এবং তাদের যে ব্যাট, সেই ব্যাট যে মার্কা, সেটাও কেড়ে নেওয়া হয়েছিল। তাদের প্রত্যেক বড় বড় সকল নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরও স্বতন্ত্রভাবে ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছে ইমরান খান। সেই ইমরান খানের সেই যে মার্কাবিহীন দলের প্রধানবিহীন সেই নির্বাচনেও আটকাতে পারেনি সেনা সমর্থিত সরকার। এবং সেখানেও আমরা দেখেছি স্বতন্ত্রভাবে 101টি আসন বিজয় লাভ হয়েছে। সেক্ষেত্রে ইমরান খান স্বতন্ত্র ইলেকশন করছে তার প্রার্থীরা, আর 75টি আসন পেয়েছিল নওয়াজের দল এবং পিপিপি পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে। তারা মিলে সরকারের সমর্থনে, বিশেষ করে সরকার বলতে যে এস্টাবলিশমেন্ট সেনাবাহিনী, তার চোর তৎপরতার কারণে একটি ভঙ্গুর একটা সরকার গঠন করেছে। সবচেয়ে শক্তিশালী দল, অর্থাৎ যে সবচেয়ে বেশি আসন পেয়েছে, সেই দলটি বাদ দিয়ে অন্য দলকে জোড়াতালি দিয়ে একটি বিজয় লাভের একটি চিত্র আঁকা হয়েছে। সেভাবে তারা সরকার গঠন করেছে, মূলত তারা জিততে পারেনি। আর এখানে বলে রাখি, সেখানে সে সময় ছিল কি, এই যে ইলেকশনে পাকিস্তানের যে অনেকগুলো ইলেকশনে বিশেষ করে সিটে
নির্বাচন প্রতারণা করা হয়েছে, সেখানে স্বচ্ছতার সাথে ভোট মোটামুটি হলেও সেই ফলাফল ঘোষণায় ব্যাপক দুর্নীতি হয়েছে। একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছিলেন এবং তিনি অকপটে তা স্বীকারও করেছেন। অনেকগুলো আসনে কেস ফাইল করেছে ইমরান খান তাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে। সেখানে সেই বিষয়গুলো যদি নিষ্পত্তি হয় তাহলে ইমরান খান আবার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে, এরকম একটি সম্ভাবনা দেখা দিয়েছে। যেহেতু শতাধিক মামলার বেশিরভাগ মামলায় সে খালাস পেয়েছিল, সর্বশেষ যে তার স্ত্রী বুশরা বিবির সাথে যে ইদ্দতের মামলা, অর্থাৎ ইদ্দত বলতে আসলে ইসলামী আইনে বা শরিয়া আইনে যে একজন স্ত্রী তার পূর্ব স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হলে একটা নির্দিষ্ট সময় মানে অপেক্ষা করতে হয়, অপেক্ষা করার পর বিবাহ হতে হয়, সেরকম একটি বিষয়ে মামলা করেছে। তাও বিবাহের, ইমরান খানের সাথে বিবাহের 6 বছর পরে কেউ মামলা করেছে। সেটা আসলে এটা যে উদ্দেশ্য প্রণোদিত সামরিক বাহিনী বা সরকারের একটি সাজানো নাটক ছিল, তা সর্বশেষ এই যে সেশন জজ এই যে ঘোষণা করলো, খালাস দিল, অর্থাৎ যে 7 বছর জেল ছিল রায়ে, সেটা বাতিল করে এখন বেকসুর খালাস দিল। ফলে ইমরান খান এবং বুশরা বিবির মুক্তির আর বাধা রইল না। যদিও অনেক মামলায় পিছন দিয়ে দেখানো যায় ইমরান খান মুক্তি পাবে কিনা সেটা সময় বলে দেবে, কিন্তু ব্যাপক জনপ্রিয়তা, আন্তর্জাতিকভাবে ইমরান খানের জনপ্রিয়তা, জাতিসংঘের আহ্বান, রাশিয়ার আহ্বান, সৌদি আরবের আহ্বান থেকে শুরু করে এরদোগান, অর্থাৎ সারা বিশ্বব্যাপী তার যে জনপ্রিয়তা এবং তার যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা আসলে প্রমাণিত হলো। আমরা বলি যে আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানে পতিত করেন, এবং যাকে ইচ্ছা রাজ্য দান করেন এবং যাকে ইচ্ছা তিনি ক্ষমতা কেড়ে নেন। এটা আল্লাহর হাতে। সেক্ষেত্রেই যে শির উঁচু করি, আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, শির দেগা নেহি দেগা আমামা, অর্থাৎ ইমরান খান তার মাথা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তবু সম্মান দিবেন না। সেই কারণে ইমরান খান সেনাবাহিনীর সকল প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, অর্থাৎ তাকে বলা হয়েছিল তুমি দেশ ছাড়ো, তোমার সকল ব্যবস্থা করা হবে। তিনি সেটা কোনোভাবে মেনে নেননি, বরং কারাবরণকেই তিনি বরণ করেছেন আনন্দে। এবং তার কাছে এখন কারাগার আর বাহির ভিন্ন নয়। সে কিন্তু ভূমিকা রেখেছেন শক্তভাবে, মাথা কখনোই নিচু করেননি। সারা বিশ্বব্যাপী আমরা ফিলিস্তিন থেকে শুরু করে বিশ্বে মুসলমানদের যে অবস্থা দেখছি, সেই অবস্থায় একজন নেতার দরকার। সেই রকম একজন নেতা অবশ্যই ইমরান খান। আমরা জানি যে আনোয়ার ইব্রাহিম, এরদোগান, ইমরান খান, আমরা আফগানিস্তানের নেতারা দেখছি। এদের সাথে যদি ইমরান খানের এখানে কানেকশন হয়, সংযোগ ঘটে, তাহলে একটি চমৎকার দৃশ্য আমরা দেখতে পারি সামনে। সেই কারণেই আজকে মনে করলাম যে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ইস্যু। ইমরান খান মুক্তি পেতে যাচ্ছেন। সকল জাল ছিন্ন করে সামনে নিশান উড়ানোর জন্যে ইমরান খানের আগমনকে আমরা স্বাগত জানাবো। আশা করছি তিনি দ্রুত মুক্তি পাবেন। তাহলে পাকিস্তানের যে অন্ধকারের যে অবস্থা, অন্ধকারময় যে অবস্থা, সে থেকে আলোকিত হওয়ার ক্ষেত্রে আল্লাহ হয়তো বা মুখ তুলে তাকাবেন আমাদের দিকে। সেই পরীক্ষা, কারণ একজন নেতা সকল পরীক্ষা দিয়ে ভয় ভীতি উপেক্ষা করে যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আর কারো কাছে মাথা নত না করে, তখন আল্লাহ সেই পরীক্ষায় বিজয়ী করতে পারেন। সেটা আল্লাহর হাতে, অন্য কারো হাতে নয়। সেটাই আমরা দেখতে পাচ্ছি। ইমরান খান আমাদের মাঝে ফিরে আসবে, এই বিশ্বে আবার তার পদচারণা হবে একজন নেতার মতো, সেই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।